আমাদের সোলার পিভি সিস্টেম ডিজাইন ট্রেনিংটা টোটাল 11টা সেকশনে বিভক্ত। তার মধ্যে প্রথম যে সেকশনটা, সেই সেকশনটার নাম হলো ওভারভিউ অফ সোলার পিভি সিস্টেম। তো এই সেকশনে আপনারা কী কী জানতে যাচ্ছেন? সর্বপ্রথম যেটা আপনি শিখবেন সেটা হলো টাইপস অফ সোলার পিভি সিস্টেম। তার মধ্যে অন গ্রিড সিস্টেম, হাইব্রিড সিস্টেম, মাইক্রোগ্রিড সম্পর্কে আপনি জানবেন। সেকেন্ড পার্টে আপনার সেল, স্ট্রিং, অ্যারে কীভাবে গঠিত হয়, কীভাবে সেল, স্ট্রিং মেক হয় এবং তার কানেকশন কনফিগারেশন সম্পর্কে আমরা জানবো। এবং আমরা আরও অনেক জানবো টাইপস অফ সোলার পিভি প্যানেল, টাইপস অফ সোলার ইনভার্টার অ্যান্ড অলসো টাইপস অফ সোলার স্ট্রাকচার কত ধরনের হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা জানবো। এবং আউটপুট অফ দ্য সোলার পিভি প্যানেল সেটা আমরা কী পেতে যাচ্ছি সেটা আবার ডিপেন্ড করে অনেক প্যানেলের টেম্পারেচার কোএফিশিয়েন্টের উপর। এবং আমরা একটা সোলার প্যানেল থেকে সবচেয়ে বেশি আউটপুট পেতে হলে আমার কী কী রুলস রেগুলেশন আমার ফলো করতে হবে, কী কী স্টেপ ফলো করতে হবে সেগুলো সম্পর্কে আমরা প্রথম পার্টে ডিটেলসে জানবো। সেকশন নাম্বার 2 হলো পোস্টমর্টম অফ সোলার পিভি সেল, মানে আমরা সোলার সেলকে পোস্টমর্টম করবো এবং আমরা সোলার সেলের ডাটাশিটকে ডিটেলসে পড়বো। ওকে, যেমন অ্যাজ এক্সাম্পল আমরা হটস্পট ইফেক্ট কি হলে কি আউটপুটের চেঞ্জ হবে সেটা সম্পর্কে আমরা জানবো। হাফ সেল, মাল্টিবাসবার সেল, হেটারো জাংশন সেল, মনোপার্ক সেল, বাইফেশিয়াল সেল সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। অলসো এয়ার কোডিং সম্পর্কেও আমরা জানবো। এবং আমরা 100% এফিসিয়েন্ট সোলার সেল বলতে কী বুঝি, কীভাবে একটা সোলার সেলের ডাটাশিট পড়ে আমরা কীভাবে এফিসিয়েন্সি বের করতে পারি এবং ফিল ফ্যাক্টর সম্পর্কে জানবো যে একটা সোলার সেলের ফিল ফ্যাক্টর যত বেটার হবে তত সোলার সেলের কোয়ালিটি তত বেটার, সেটা কীভাবে নির্ণয় করব সেটাও আমরা জানবো। এবং আমরা স্মলার সেল অ্যান্ড বিগার সেলের মধ্যে পার্থক্য নির্ণয় করব সেটা আমরা ডিটেলসে জানবো। এবং আমরা আরও জানবো যে একটা সেলকে যদি আমি মাঝখানে কেটে ফেলি সেই সেলটার অবস্থা কী হবে এবং সেই সেলগুলোকে যদি আবার রিকানেক্ট করি তাহলে আমার সেলের আউটপুটের কোনো চেঞ্জ হবে কি না সেটা সম্পর্কে আমরা জানবো। এবং আমরা নাম্বার অফ সোলার সেলকে যদি একসাথে করি সেটা দিয়ে কি আমি একটা প্যানেল মেক করতে চাই তাহলে সেই প্যানেলটার আউটপুট কতটুকু হবে, এফিসিয়েন্সি কি ঠিক থাকবে কি না সেটা সম্পর্কে আমরা জানবো। অবশ্যই আমরা জানবো গ্লোবাল হরিজন্টাল ইরেডিয়েন্স, গ্লোবাল ইনক্লাইন অ্যান্ড ইফেক্টিভ ইরেডিয়েন্স সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তো সেকশন নাম্বার 3 হলো পোস্টমর্টম অফ সোলার পিভি প্যানেল, মানে আমরা ডিফারেন্ট টাইপস অফ সোলার পিভি প্যানেলের ডাটাশিটকে আমরা কম্পেয়ার করবো, সেটাকে আমরা স্টাডি করবো কীভাবে এফিসিয়েন্সি বাড়তেছে কমতেছে, ভোল্টেজ বাড়তেছে কমতেছে ডিফারেন্ট প্যানেলে, সেটার সঙ্গে আমরা ডিটেলসে জানবো। এবং আমরা জানবো যে এসটিসি স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন, এনওসিটি, পিটিসি, সিইসি যেসব স্ট্যান্ডার্ডগুলো আছে, যে স্ট্যান্ডার্ডের কারণে আমরা ডাটাশিটে যে ভ্যালুগুলো পেয়ে থাকি সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এবং লো টেম্পারেচার এবং হাই টেম্পারেচার কীভাবে ইম্প্যাক্ট করে সোলার প্যানেলের আউটপুটকে সেটা সম্পর্কে আমরা জানবো। এবং মিনিমাম ভোল্টেজ এবং ম্যাক্সিমাম ভোল্টেজ কীভাবে আমি নির্ণয় করব একটা স্ট্রিং, একটা অ্যারে এবং একটা প্যানেল থেকে, সেটা আমরা বের করতে পারবো। এবং আমি মিনিমাম কারেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম কারেন্ট কীভাবে বের করতে পারবো সেটা জানবো। সেটা কি ইরিডিয়েন্সের উপর ডিপেন্ডেন্ট নাকি সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, সে তার উপর ডিপেন্ড করে আমরা সেটা বের করব। তারপর আস্তে আস্তে আমার টেম্পারেচার কোএফিশিয়েন্টের কারণে আমার ভোল্টেজের আউটপুটের হিউজ চেঞ্জ হয়। যদি টেম্পারেচার বেড়ে যায় ভোল্টেজ কমে যাবে, টেম্পারেচার কমে গেলে ভোল্টেজ বেড়ে যাবে। তো এই বিষয়গুলো কীভাবে হচ্ছে ওইটা আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করব এবং আমরা থিওরিটিক্যালি সেটাকে প্রুভ করব। সেকশন নম্বর 4 পিভি ডিজাইন আমরা করব এক্সেল শিটের মাধ্যমে। সেখানে আমি সোলার প্যানেলের ইফিসিয়েন্সি, সাইজ, পাওয়ার আমি বের করতে পারবো, কীভাবে বের করতে হয় এবং মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচারে কতটুকু ভোল্টেজ আমি সোলার সিস্টেম থেকে পেতে পারি। ওকে, এবং হাইয়েস্ট ইরিডিয়েন্স এবং লোয়েস্ট ইরিডিয়েন্সে কতটুকু কারেন্টের ডিফারেন্স হচ্ছে সেটা সম্পর্কে আমি জানবো। এবং আমি ব্যাটারি সাইজিং করতে পারবো, ইনভার্টার সাইজিং করতে পারবো, চার্জ কন্ট্রোলার সাইজিং করতে পারবো, স্ট্রিং সাইজিং করতে পারবো, আমি অ্যারে সাইজিং করতে পারবো, আমি কম্বাইনার বক্স পর্যন্ত আমি কিভাবে সাইজিং করব সেটা আমি এক্সেল শিটের মাধ্যমে জানবো। এবং সেকশন নাম্বার 5 সেটা হলো স্টেপ অফ সোলার পিভি সিস্টেম ডিজাইন এবং অ্যান্ড ইনস্টলেশন। তার জন্য আমার যেসব স্টেপগুলো ফলো করতে হবে তার মধ্যে সর্বপ্রথম আমার সাইট ভিজিট আসতেছে। সেকেন্ড নাম্বার যেটা আসতেছে আমার প্রোডাক্ট ইকুইপমেন্ট, এগুলো আমার অর্ডার করতে হচ্ছে। তারপর এখানের মধ্যে আর অনেক স্টেপ আছে, যেমন আমি সিভিল ওয়ার্ক করতে হবে, আমার স্ট্রাকচার ডিজাইন করতে হবে, স্ট্রাকচার বসাতে হবে, কীভাবে কী স্টেপগুলো ফলো করতে হচ্ছে সেগুলো আমরা জানবো। তার মধ্যে টেস্টিং, কমিশনিং কীভাবে করব, এসি কানেকশন কীভাবে করব, ডিসি কানেকশন কীভাবে করবো, এগুলো টোটালি ডিটেলসে এই পার্টটাতে আমরা শিখব। তো সেকশন নাম্বার 6-এ আমরা শিখবো ওভারভিউ অফ ইউর লোকেশন, মানে আমি আমার লোকেশন সম্পর্কে যদি আমি ডিটেলসে জানতে পারি তাহলে আমার প্রজেক্ট করতে আরও বেশি ইজি হবে। তো আমরা এখানে শিখবো টাইম জোন, সানপাথ, আমি এজিমুথ সম্পর্কে জানবো, ম্যাগনেটিক অ্যান্ড ট্রু এজিমুথ সম্পর্কে আমরা জানবো, টিল্ট অ্যাঙ্গেল কীভাবে আমার ওরিয়েন্টেশনটা ফিক্স করতে হবে, কীভাবে আমি বসালে সবচেয়ে পাওয়ার প্রোডাকশন আমি পেতে পারি তা জানবো। সেকশন নাম্বার 7 সেখানে আমরা জানতে পারবো শ্যাডো। ওকে, তো সামার সলিস্টিকে কী পরিমাণ শ্যাডোর
টা হয়, উইন্টার সলিস থেকে কী পরিমাণ শ্যাডোটা হয় সেটা আমরা জানবো, এবং ইকোনক্সেসে কী পরিমাণ শ্যাডোটা হয় সেটা আমরা জানবো, এবং শ্যাডো ক্যালকুলেশন করব। ওকে, সেই ক্ষেত্রে আমার টিল্ট অ্যাঙ্গেল, আমার ওরিয়েন্টেশন কীভাবে বসাতে হবে, একটা স্ট্রাকচার থেকে একটা স্ট্রাকচারে কতটুকু ডিস্টেন্স রাখতে হবে, ইন্টারো শ্যাডো ডিস্টেন্স কতটুকু রাখতে হবে, পিচ কতটুকু রাখতে হবে, সেটা সম্পর্কে আমরা জানবো। তো সেকশন নাম্বার 8-এ এসে আমরা সফটওয়্যার সিমুলেশনের কাজ শুরু করব। সেই সফটওয়্যারটা হলো SketchUp সফটওয়্যার দিয়ে আমি মেগাওয়াটের স্কেলের পিবি ডিজাইন করব। ওকে, সেটা আবার 3D অ্যানিমেশন সহ, ভিডিও মেকিং সহ। সেখানে আমরা সোলার প্যানেলের মেনলি SketchUpটা আমরা ইউজ করব, তার সাথে একটা ইন্টারফেস ইউজ করব স্কেলিয়ন। এই দুইটা দিয়ে আমরা প্রত্যেকটা প্যানেলে ইন্ডিভিজুয়ালি শ্যাডো অ্যানালাইজ করতে পারবো, এবং টোটাল একটা 3D ভিউ আমি দেখতে পারবো আমার প্রজেক্টটা কেমন হতে যাচ্ছে, কী পরিমাণ লুকিং হতে যাচ্ছে, এবং সেই প্রজেক্ট থেকে কী পরিমাণ আমি আউটপুট পাবো। তার জন্য SketchUpের সাথে আমার আরও 3টা সফটওয়্যার ইন্টারফেস করতে হবে, সেটা হলো PVWord, PVGIS অ্যান্ড অলসো PVsyst। ওকে, তো এগুলো ইউজ করে আমি সেখান থেকে ডাটাও পর্যন্ত কি জেনারেট করতে পারবো। এই সেক্টরে আমরা প্রায় 3-4টার উপর প্রজেক্ট আমরা ডিজাইন করব। সেকশন নাম্বার 9, যেখানে আমরা শিখতে পারবো মানে প্রোটেক্টেড ডিভাইস কীভাবে আমরা সাইজিং করতে পারি, কেবল সাইজিং কীভাবে করবো। প্রোটেক্টেড ডিভাইস মিনস ব্রেকার হতে পারে, আমার সার্চ এডিস্টোর হতে পারে, আমার বিভিন্ন আইসোলেটর হতে পারে, কীভাবে আমি সাইজিং করতে পারি সেটা সম্পর্কে আমরা জানবো। সেকশন নাম্বার 11-তে এসে আমাদের সবচেয়ে মেইন পার্ট হলো মেগাওয়াট স্কেলের পিভি প্রজেক্ট ডিজাইন করবো PVsyst সফটওয়্যারের মাধ্যমে। সেই মেগাওয়াট স্কেলটা হতে পারে 1 থেকে 100 মেগাওয়াট বা এর থেকে বড় মেগাওয়াটের প্রজেক্ট হলে আমরা সেটা ডিজাইন করব, মানে মিনস একটা পাওয়ার প্ল্যান্ট আমরা ডিজাইন করতে যাচ্ছি। তো এখানে আমরা জানবো যে আজকে আমি কতটুকু ইলেকট্রিসিটি পাচ্ছি, কালকে কতটুকু ইলেকট্রিসিটি পাচ্ছি, 10 বছর পর কতটুকু পাবো, কত বছরের মধ্যে আমার টাকাটা উঠে আসবে, এবং কোন সাইজের সোলার প্যানেল আমি বসাবো, কোন সাইজের ইনভার্টার বসালে বেশি জেনারেশন আমি যেতে পেতে পারি সেটা সম্পর্কে আমরা জানবো। কতটুকু কার্বন ব্যালেন্স হচ্ছে এবং কত বছরের মধ্যে আমার টাকাটা আমি পাচ্ছি, ROI রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত তাড়াতাড়ি এবং উঠে আসতেছে, আমার কতটুকু লস হচ্ছে, শ্যাডো লস কতটুকু হচ্ছে, সয়েলিং লস কতটুকু হচ্ছে, IAM লস কতটুকু হচ্ছে, PID লস কতটুকু হচ্ছে, এজিং লস, আনঅ্যাভেলেবিলিটি লস, থার্মাল লস, হিউজ লস সম্পর্কে আমি ডিটেলস এখানে আমি আলোচনা করব। এবং এখানে আমি জানতে পারবো যে বিভিন্ন প্যারামিটার, মানে সোলার মেগাওয়াট স্কেলে ডিজাইন করতে যেসব প্যারামিটারগুলো আমার লাগে, ইনভার্টারের ক্ষেত্রে, সোলার প্যানেলের ক্ষেত্রে, আমার অন গ্রিড অফ গ্রিডের ক্ষেত্রে কী কী প্যারামিটারগুলো আমার ইউজ করতে হবে সবগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। ওকে, তো এই সফটওয়্যার সিমুলেশনটা এটা হবে খুব বিগ প্রসেস। সেখানে আমরা অনেক প্রায় 10 থেকে 15টার উপর মেগাওয়াট স্কেলের প্রজেক্ট আমরা ডিজাইন করব। এবং এখানে আমরা জানবো যে P50 P90 জেনারেশনটা আমরা পেতে পারি, যাতে ক্লায়েন্টকে সবচেয়ে বেশি স্যাটিসফাই করতে পারি, বা আমার রিসার্চ সেক্টরে কাজ করতে গেলে আমার এই ডাটাগুলো আমরা কীভাবে ইম্পোর্ট করতে পারি সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এবং মডিউল লেআউট, এখানে আমার অটোকেড সফটওয়্যারে কোনো আমার লাগবে না, আমি এই PVsyst সফটওয়্যারের মাধ্যমে সেই মডিউল লেআউটের ডিজাইনটা আমি করতে পারবো। আমি 3D অ্যানিমেশনও এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো। এই 3D অ্যানিমেশনটা খুবই গুরুত্বপূর্ণ PVsysteর জন্য, কারণ আমরা PVsysteর সফটওয়্যার দিয়ে যদি 3D অ্যানিমেশন করি আমাদের আরও বেটার, আমরা আরও বেশি কী করতে পারবো, বেশি আউটপুট আমরা পাবো। আমরা নিয়ার শেডিং ডিজাইন করতে পারবো, ফার শেডিং ডিজাইন করতে পারবো। আমরা অলসো হাইব্রিডের জন্য নতুন করে PVsyste অ্যাড হচ্ছে, সেটা হলো স্টোরেজ। সেই স্টোরেজটা আমরা পাচ্ছি হাইব্রিড সিস্টেমটা ডিজাইন করার ক্ষেত্রে, এবং আমরা স্ট্যান্ডঅ্যালোন সিস্টেম ডিজাইন করতে পারবো, পাম্পিং প্রজেক্ট ডিজাইন করতে পারবো, লট অফ প্রজেক্ট আমরা এই সিস্টেমে ডিজাইন করতে পারবো। সেকশন নাম্বার 11 হলো PVsyst এবং SketchUpের কম্বিনেশন করে আমরা কিভাবে আরও 2-3টা প্রজেক্ট ডিজাইন করতে পারি। এবং বোনাস হিসেবে এখানে আপনাদের জন্য থাকছে হেলিওস্কোপ দিয়ে আমি আরও 5 থেকে 6টা মেগাওয়াট স্কেলের প্রজেক্ট আপনাদের জন্য ডিজাইন করে দিব। এটা হলো আমার টোটাল কমপ্লিট কোর্স আউটলাইন। তো আশা করি আপনার এই কোর্স আউটলাইনটা আপনি করে আপনার থিসিস হোক, মাস্টার্সের সাবজেক্ট হোক, রিসার্চ সেক্টর হোক, এই জিনিসটা আপনার খুবই কাজে আসবে। এবং যদি আপনি মেগাওয়াট স্কেলের প্রজেক্ট করতে চান তাহলে এই কোর্সটা আপনার বিকল্প, এই কোর্সটা ছাড়া কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।